দিল্লি ইসলামাবাদ উত্তেজনার মধ্যে ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ১,০০০-এরও বেশি বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতের বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি, ক্রাইম ব্রাঞ্চ, এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সহযোগিতায় আহমেদাবাদ ও সুরাটে যৌথ অভিযান চালানো হয়। গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি এবং সুরাটে ১৩৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। ওই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের এই মন্ত্রী। প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছিলেন। এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাটে বাংলাদেশিদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের পর তাদের ফেরত পাঠানো হবে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিলেন। তদন্তের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এদিকে টাইমস অব ইন্ডিয়া বলছে, আহমেদাবাদে অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে শুরু হয়। অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এটি পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ানের মতে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার শরৎ সিংহল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল। তিনি বলেন, এই অভিযানের আগে ২০২৪ সালের এপ্রিল থেকে ২টি এফআইআর করা হয়েছিল, যার ফলে ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছিল। কাশ্মীর ইস্যুতে দিল্লি ও ইসলামাবাদ উত্তেজনার মধ্যে ভারতে বাংলাদেশি আটকের ঘটনা এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।